এইমাত্র প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা কিন্তু ছাড়া হলো। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরেই পিএম কিষাণ যোজনার টাকা ঢুকে যাবে, যার লাইভ ভিডিও আজকে এখনই আপনাদেরকে দেখাবো। তবে এই পিএম কিষাণ যোজনার টাকা আপনারা কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারা 2000-এর বদলে 4000 টাকা পাবেন বা আদেও পাবেন কিনা, সেগুলো সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তার আগে পিএম কিষাণ যোজনার যে টাকা দেওয়া হচ্ছে সেটা আগে আপনাদেরকে লাইভে দেখিয়ে দিই। এবার অন স্ক্রিনে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির যে টাকাটা আসাম থেকে লাইভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়া শুরু করেছেন। এই যে দেখুন, পিএম কিষাণ যোজনার টাকা দেওয়ার শুভ সূচনা কিন্তু তিনি করে দিয়েছেন। এবার ধীরে ধীরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। প্রায় 9,32,00,000 কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 18,640 কোটি টাকারও বেশি ইতিমধ্যে কিন্তু টাকা ছাড়া হয়েছে। তো আপনিও যদি পিএম কিষাণ যোজনাতে আবেদন করেন তাহলে হয়তো আপনারও ব্যাংক অ্যাকাউন্টে আগামী কিছুক্ষণের মধ্যেই এই 2000 টাকার কিস্তি ঢুকে যাবে। তো দেখতে পেলেন পিএম কিষাণ যোজনার যে টাকাটা 22তম কিস্তির 2000 টাকার কিস্তি কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে কিন্তু ঢুকছে। এবার চলুন পিএম কিষাণ যোজনার টাকা কারা পাবেন আর কারা পাবেন না সেটা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এবার অন স্ক্রিনে আপনাদেরকে পিএম কিষাণ যোজনার একটা স্ট্যাটাস দেখাচ্ছি। দেখুন এখানে এফটিও প্রসেস, তো এখানে নো রয়েছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। যদি এই রকম থাকে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে এখনও পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ইয়েস হবে, পেমেন্ট প্রসেস আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আরও দু একটা সমস্যা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাই। এবার দেখুন আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে আপনার ল্যান্ড সিডিং এটাও কিন্তু ইয়েস থাকতে হবে, আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক এটাও ইয়েস থাকতে হবে, কেওয়াইসি ইয়েস থাকতে হবে, এছাড়াও ডিবিটি লিঙ্কও কিন্তু আপনার করা থাকতে হবে। অর্থাৎ আপনার যে এনপিসিআই ওয়েবসাইটে সেখানে কিন্তু আপনার আধার লিঙ্ক করা থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, তবেই কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। এবার দেখুন একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। এই কৃষকের কিন্তু 11 নম্বর কিস্তির টাকা ঢোকার কথা। যদি দেখেন এফটিও প্রসেস কিন্তু এনার ইয়েস রয়েছে, কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে দেখুন 11তম কিস্তির লেনদেন ব্যর্থ হয়েছে, মানে টাকা কিন্তু ঢোকেনি, টাকা পাঠানো হয়েছে কিন্তু ঢোকেনি। কেন ঢোকেনি সেটা কিন্তু বলা হয়েছে। এই যে দেখুন ব্যর্থ লেনদেনের কারণ, তো বলা হয়েছে দেখুন ব্যাংক কর্তৃক এনপিসিআই ম্যাপার থেকে আধার নাম্বার ডিসিড করা হয়েছে, গ্রাহককে তার ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এনপিসিআই ওয়েবসাইট থেকে আপনার আধার লিঙ্কটাকে ডিসিড করে দেওয়া হয়েছে, মানে আনলিঙ্ক করে দেওয়া হয়েছে, এটাকে আবার লিঙ্ক করতে হবে, তার জন্য আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে। সমস্ত কিছু ঠিকঠাক করলে তবেই কিন্তু আপনি টাকা পাবেন। এবার অনেকে জানতে চাইছিলেন যে 2000-এর বদলে 4000 টাকা দেওয়া হবে কিনা। দেখুন পিএম কিষাণ যোজনায় এখনও পর্যন্ত টাকা বাড়ার কিন্তু কোনো ঘোষণা হয়নি, ফলে এই যে 22তম কিস্তির টাকা দেওয়া হচ্ছে 2000 টাকা করেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কোনো বাড়তি টাকা আপনারা পাবেন না। যারা এর আগে ধরুন যাদের টাকা আটকে ছিল কোনো ব্যাংকিং সমস্যার ক্ষেত্রে, তারা যদি ঠিক করে নেন আশা করি আগেই ঢুকে গেছে। তবে এই মুহূর্তে 2000 টাকা করে কিস্তি কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, যদি ঢুকে থাকে আপনি কোন জেলা থেকে, অবশ্যই কিন্তু অন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের টাকা ঢোকার যে মেসেজটা একটা স্ক্রিনশট করে আমাদেরকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে। আপনার নাম, জেলার নাম কিন্তু অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে এখনও পর্যন্ত যদি আমাদের পেজটাকে ফলো না করে থাকেন, অনেকে কিন্তু ফলো করছেন না, অবশ্যই ফলো করে নেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।